হুজুর ডাকসুর বিপি সাদিক কায়েম সম্প্রতি বিয়ে করেছেন, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। 4 মাস পর আবারও আবুধ আদনান তার স্ত্রীকে তালাক দিয়েছেন, এ সম্পর্কে ইসলাম কি বলে? বিদেশে গিয়ে কন্ট্রাকে বিয়ে করা কি জায়েজ? মামির বোনকে বিয়ে করা জায়েজ কিনা? এক বিয়া সারা বাংলাদেশ লারা পড়ে গেছে না? শোনেন, বিয়ে হচ্ছে একটি পবিত্র বন্ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যখন বিয়ে করো অথবা বিয়ে দাও, এটা সমাজে কি করো? প্রচার করো। বলেন, সমাজে এটা কি করো? জানিয়ে দাও যে ওমকে ওমকে বিয়ে করছে। তাইলে সুবিধা হলো মানুষে আর তারে নিয়ে কটু কথা বলতে পারবে না। রাতের বেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটছেন। একজন সাহাবা রাসূলকে দেখছেন বাগানে, দেখে ক্রস করে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে আবার ডাকছে, দেখে বলতেছেন রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই নারীকে তুমি দেখতে পাচ্ছ তিনি তোমার মা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বাইজে গেলেন কথা বলতে বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই নারীকে দেখতে পাচ্ছ তিনি তোমার কি মা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবা বললেন হুজুর আমি তো আপনাকে সন্দেহ করি নাই, আপনি আমার এটা কেন বললেন? রাসূল বললেন মানুষ সন্দেহের ঊর্ধ্বে না, এখন সন্দেহ করো না, কালকে সকালে শয়তান তোমার হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দিবে যে রাতের বেলা রাসূলের সাথে কারে দেখলাম, এজন্য কথাটা পরিষ্কার করে দিলাম। তো বিয়ে এটা প্রচার করে দেওয়া উচিত, এটা সুন্নাহ। আর সাদিক কায়েমে যে বিয়ে করছে এটা মসজিদে বিয়ে করছে, এটা আরেকটা সুন্নাহ। মসজিদে বিয়ে করা এটা কি আরেকটা সুন্নাহ। যদি আমাদের এখানে এটা প্রচলন এখন আর নাই, হ্যাঁ মসজিদে যায় বিয়ে হবে না, মসজিদে বিয়ে পড়ানো সুন্নত। এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললাম। আর সাদিক কায়েম যেভাবে বিয়ে করছে আমি মনে করি ইউনিভার্সিটির সব ছেলে মেয়েরা বিয়ে করে ফেলা উচিত। বিয়ে করা মানেই চোখের হেফাজত করা, জিনা থেকে নিজেকে কি করা? মুক্ত করা। এটা ভালো কাজ। আর ওর বিয়ে মাশাআল্লাহ এটা খুব লারা পড়ছে, আল্লাহ বিয়েকে কবুল করুক। 4 মাস পর আবারও আবুধ আদনান তার স্ত্রীকে তালাক দিয়েছেন, এই সম্পর্কে ইসলাম কি বলে? এটা নিয়ে আর কথা বলতে চাই না, কারণ তালাক এমন একটা জিনিস, তালাককে অপছন্দ করেন কে বলেন তো? সুন্নাহ তরিকা তালাক না দিলে গন্ডগোল হবে। তালাক দেওয়ার আগে ছেলে মেয়ের কথা ভাবে না, এরপরে আবার ভাবে। আমি এই মসজিদেই বলছিলাম আবুধ আদনানের উচিত, সাবিকুন নাহারের উচিত ছেলে মেয়ের কথা চিন্তা করে তালাকের দিকে না যাওয়া, কিন্তু গেছে যাইয়া আবার কি করছে, কয়দিন পরে আবার একসাথে হয়েছে, আবার নাকি তালাক দিয়ে দিয়েছে। তো যাই হোক, কথা এটা না, এটা হলো বিষয়টা হলো সংসার টিকাইতে দুইজনের সৎ উদ্দেশ্য থাকা লাগে। এক হাতে কি বাজে না, তালি বাজে না। আপনি একা ইচ্ছা করলে সংসার টিকাতে পারবেন না। আপনি চান সংসার থাকুক, কিন্তু বউ চায় না, টিকবে? বউ চায়, আপনি চান না, টিকবে নাকি? টিকবে না। এজন্য যেই সংসারে ঝামেলা আর কোনো রাস্তাই থাকে না, আলাদা হয়ে যাওয়াই কি উত্তম। সবাই সবার প্রতি, কেউ যেন কারো দোষারোপ করে আলাদা না হয়। বিদেশে গিয়ে কন্ট্রাকে বিয়ে করা কি জায়েজ? ইসলাম কি বলে? এটা আমাদের দেশে যুবকরা করে না, কাগজপত্র পাওয়ার জন্য এরপরে কি কার্ড, কথা জোরে কয় না, জায়েজ নাই। এটা হলো অসৎ একটা উপায়। বিয়ে একটা পবিত্র বন্ধন, বিয়ে করছে কাগজপত্র পাইছে, এরপরে তালাক দেয়, তালাক মানে আলাদা হয়ে যায়, এটা ইসলামে জায়েজ নাই। এটা হলো একটা চালাকি, এটা ফাঁকিবাজি, এটা মক্করবাজি। অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল। শোনেন একটা কথা বলি, ইউরোপে আমেরিকার গ্রিন কার্ড পাওয়া জরুরি না, আমার ইমান ঠিক রাখা জরুরি। বাংলাদেশে আমরা কি না খাইয়া আছি নাকি? না, আমরা না খাইয়া নাই, আমরা না খাইয়া নাই। কেউ দুনিয়াতে আল্লাহ যারে পাঠাইছে রিজিক দিয়া পাঠাইছে, রিজিক দিয়াই পাঠাইছে। কিন্তু আমি যেন একটা গ্রিন কার্ডের জন্য মানুষের কাছে বলার জন্য আমি যেন এই কাজ কখনো না করি, আমার ছেলে মেয়ে যেন এই কাজ না করে, এটা জঘন্য অপরাধ আমি মনে করি। মামির বোনকে বিয়ে করা জায়েজ কিনা? অনেকে বলে সে নাকি আমার খালা, ইসলাম কি বলে? মামির বোনকে বিয়ে করা যাবে না কেন? 14 জন ছাড়া সবাইরে বিয়ে করা যায়। মামির বোন শুধু না,
মামি যদি মামার কাছ থেকে তালাক খায়, মনোযোগ আছে নি? মামি যদি মামার কাছ থেকে তালাক খায়, চাচি যদি চাচার কাছ থেকে কি খায়? তালাক খায়, তাহলে বিয়ে করা যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে, এটা জায়েজ। আর মামির বোনকে বিয়ে করার মধ্যে দোষের কিছু না। 14 জনের সাথে বিয়ে হারাম। বলেন কয়জন? এটা আল্লাহ একদম ঘোষণা করে দিস, কার কার সাথে বিয়ে করা যাবে না। এই 14 জনের মধ্যে মামির বোন পড়ে না, মামি তো পড়ে না, চাচি তো পড়ে না। এজন্য এখানে দোষের কিছু কি নাই, বিয়ে করতে পারবেন আপনি। হুজুর, ওজন করে কুরবানির পশু কিনা যাবে কিনা? আমাদের দেশে এটা চলে এখন, ঠিক না? শোনেন, বাই মোশতারি, বেচা কিনা, একজন হলো বিক্রেতা, আরেকজন হলো কি ক্রেতা। একজন বিক্রেতা, আরেকজন ক্রেতা। যদি উদ্দেশ্যটা এমন হয়, যিনি কিনলেন তিনিও ঠকলেন না, যিনি বিক্রি করলেন তিনিও ঠকলেন না, দাম নির্ধারণ করা সহজ চিন্তা করে যদি কুরবানির পশু ওজন করে খরিদ করেন, দোষের কিছু নেই। এখানে সমস্যার কিছুই হবে না, নরমাল একটা ব্যাপার। আপনি যিনি বিক্রি করেন তারও তো একটা এখানে খরচ কি আছে। যিনি গরুটা পালেন 1 বছর 2 বছর, তার বিশাল খরচ আছে নি? খরচ আছে। সুতরাং ওজন করে কিনার মধ্যে, বিক্রি করার মধ্যে দোষের কিছু নাই। কোরবানি এটা নিয়ে বেশি কথা বলা, মত বারবার বদলানো, নিয়তের মধ্যে বারবার পরিবর্তন আনা, এটা উচিত না। অনেকে কুরবানি দেয়, তবে দেওয়ার আগে জিনিসটা গোলায় ফেলে। কয়জনে দিবে, আজও দিবে কিনা, কিভাবে দিবে, কি ধরনের জিনিস দিবে, এগুলি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হয়। বুখারীর যে প্রথম হাদিস, সেই হাদিস আপনারা জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া। প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি সহি হয়, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে। নিয়তের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে, যে আমি আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ পাক যদি আমাদের কুরবানি কবুল না করেন, তাইলে এখানে বুঝতে হবে আমাদের তাকওয়ার মধ্যে কি ছিল? অভাব ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত আমরা যখন করব, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলছেন, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তারা ইবাদত করে আল্লাহর জন্য, নামাজ কায়েম করেন আল্লাহর জন্য, তারা যাকাত দেন আল্লাহর জন্য। ইহকাল পরকালে যত কাজ আছে তারা আল্লাহকে খুশি করার জন্য করেন। এই কুরবানিতে কি লাভ? কুরবানির ব্যাপারে সূরাতুল কাউসারে কথা আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, তিনি হাউজে কাউসার দেখে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসারের সামনে আমার উম্মতের সংখ্যা যত, হাউজে কাউসারের সামনে পেয়ালার সংখ্যাও তত। আমার উম্মতেরা সেখানে আসবে, পেয়ালা হাতে নিবে, ওখান থেকে পেয়ালা দিয়ে পানি পান করবে। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, তার কোনো দিন আর তৃষ্ণা লাগবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি উম্মত, তারা কি সেখান থেকে হাউজে কাউসার পান করবে? কষ্ট হবে না? ধাক্কা ধাক্কি কি হবে না? আল্লাহর নবী বললেন, আকাশে যখন চাঁদ উদিত হয়, দুনিয়ার মানুষ যদি একসাথে চাঁদের দিকে তাকায়, তাদের যেমন কষ্ট হবে না,
হাউজে কাউসারের সামনে আমার সমস্ত উম্মতেরা যদি একসাথে দলবদ্ধভাবে হাউজে কাউসার পানি পান করতে যায়, আমার উম্মতের জন্য তেমন কষ্ট হবে না। নবীজি বলেন, আকাশের তারকার সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তার চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে করে। হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তার চাইতে অনেক বেশি। এখন বলবেন যে হুজুর, পেয়ালা দিয়ে কেন পানি পান করবে? আচ্ছা বলেন তো, গ্লাস দিয়ে পানি খাওয়া আর পেয়ালা দিয়ে খাওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে। পেয়ালা এটা হলো একটা রাজকীয় ভাব। আগের দিনে রাজা বাদশারা পেয়ালা দিয়া পানি পান করতেন, শরবত পান করতেন। এখন আমরা করি কি দিয়ে? গ্লাস দিয়ে। কিন্তু পেয়ালার মধ্যে একটা কি আছে? রাজকীয় ভাব আছে। তো কুরবানির ব্যাপারে সূরাত কাউসার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য, আল্লাহর জন্য নামাজ কায়েম করেন আর কুরবানি আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য কুরবানি করেন আর নামাজ আদায় করেন। তার মানে বোঝা গেল হাউজে কাউসারের পানি পান করতে হলে কুরবানিও লাগবে, নামাজও লাগবে। কিন্তু খারাপ লাগে ওই জায়গায়, আমার দেশে অনেক মুসল্লি পাবেন নামাজ পড়ে না কিন্তু কুরবানি ঠিকই দেয়।